আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মোহাম্মদ মাসুদ রানা। এর আগের ক্লাসে আমি মুডিফাই নিয়ে একটি ক্লাস করেছিলাম। আজকে আমি এই মুডিফাইকে কিভাবে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে হয় সেগুলো নিয়ে আমি দুইটা প্রশ্ন আছে, সেই দুইটা প্রশ্ন সলভ করে দেখাবো। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে রিড দ্য ফলোইং টেক্সট, নিচের পাঠটি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। শূন্য স্থানগুলোতে মডিফায়ার ব্যবহার করো অ্যাজ ডিরেক্টেড, যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। হি ইজ এ ড্যাশ পোয়েট। প্রশ্ন করা হয়েছে প্রিমোডিফাই দ্য নাউন। এখানে পোয়েট শব্দটা হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে আমাকে একটা মডিফাই করতে হবে। আমরা জানি নাউনকে মডিফাই করতে হলে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। কাজী নজরুল ইসলাম একজন কবি। এখন প্রশ্ন করতে হবে কেমন কবি ছিলেন। আমরা বলতে পারি গ্রেট পোয়েট, অথবা ফেমাস পোয়েট, অথবা রেবেল পোয়েট। হি রোট ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। তিনি বাংলা সাহিত্যের সমস্ত শাখায় লিখেন। এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা জানি ভার্বের পরে যদি আমাদেরকে মডিফাই ব্যবহার করতে বলে, আমাদেরকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। এখানে প্রায় সমস্ত শাখায়, তাহলে আমরা এখানে প্রায় শব্দটার ইংরেজি ব্যবহার করতে পারি। প্রায় শব্দটার ইংরেজি হচ্ছে অলমোস্ট। নজরুল ইউজ অ্যান অ্যাপোজিটিভ ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান। সবার মন জিতেন একদমই ছোটবেলায়। নজরুল সম্পর্কে একটা অ্যাপোজিটিভ, আমরা জানি অ্যাপোজিটিভ হচ্ছে কি, এখানে যে নাউনটা দেওয়া থাকবে, নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে হবে। নাউন ফ্রেজটা হবে কীরকম? বেশিরভাগ ক্ষেত্রে এটা শুরু হয় আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন, বা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দ্বারা। তো নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য কি বলতে পারি আমরা? একজন ফেমাস রাইটার বলতে পারি আমরা, অথবা এ রেবেল পোয়েট বলতে পারি। যেহেতু কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমরা বলতে পারি আওয়ার ন্যাশনাল পোয়েট। হি রোট সিজলেসলি। তিনি ক্লান্তিহীনভাবে, বিরামহীনভাবে লিখে যান। আনটিল দ্য ডেথ অফ পোয়েটিক ফ্লেয়ার। এখানে প্রশ্ন করা হয়েছে ইউজ এ পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে বললে আমাদের এখানে যে সাবজেক্ট দেওয়া থাকবে, সেই সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হবে। এখানে হি রোট, এখানে হি শব্দটা পসেসিভ হচ্ছে হিস, সুতরাং উত্তর হবে হিস পোয়েটিক প্লেয়ার। হি কম্পোজড হিজ সংস ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে তিনি তার গানগুলা লিখতেন। এখন আমাদের প্রশ্ন করতে হবে যে কেন তিনি গান লিখতেন। প্রশ্ন হচ্ছে যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, সাথে এক বা একাধিক ওয়ার্ড অথবা ওয়ার্ডস থাকবে। তাহলে তিনি গান লিখতেন। কেন গান লিখতেন? উত্তর হয় মানুষকে অনুপ্রাণিত করার জন্য। ইংলিশটা হচ্ছে টু ইন্সপায়ার দ্য পিপল। হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস। প্রশ্ন হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে মেলোডিয়াস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর মেলোডিয়াসকে যদি প্রশ্ন করি যে সুমধুর, মেলোডিয়াস শব্দটার অর্থ হচ্ছে সুমধুর। কেমন সুমধুর? তাহলে উত্তর চলে আসবে ভেরি, বা খুবই সুমধুর। হি ইনরিচড বেঙ্গলি লিটারেচার। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। প্রশ্ন করা হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে এই ইনরিচ শব্দটাকে মডিফাই করতে হবে। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন, আমরা বলতে পারি ব্যাপকভাবে, গ্রেটলি। হিজ লিটারেরি ওয়ার্কস ইনরিচড। তার সাহিত্যিক কাজকর্ম সমৃদ্ধ করেছে ড্যাশ লিটারেচার। হচ্ছে ইউজ অ্যান নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে আরেকটি নাউন। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা নাউন যাতে আরেকটি নাউনকে বিশেষায়িত করে। এখানে লিটারেচার শব্দটা দেওয়া আছে। লিটারেচারের আমরা যদি আগে বেঙ্গলি শব্দটা বসাই, বেঙ্গলি শব্দটাও নাউন, লিটারেচার শব্দটাও নাউন, সুতরাং এই বেঙ্গলিটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট। এখানে আর্টিকেল ব্যবহার করতে বলছে, উত্তর হবে এ সেকুলার পোয়েট, যেহেতু কবি একজন। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি। তিনি সাম্যের গান গাইতেন। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে ইন দিস ওয়ে। এভাবে তিনি সাম্যের গান গাইতেন। আমরা যদি পরের প্যাসেজটা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ড্যাশ পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কীরকম কবি ছিলেন আমাদের প্রশ্ন করতে হবে, কারণ এখানে নাউনের পূর্বে মডিফাই ব্যবহার করতে বলছে। আমরা জানি নাউনের পূর্বে মডিফাই ব্যবহার করতে হলে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। তো কেমন কবি ছিলেন? যদি বলি ফেমাস পোয়েট ছিলেন, সুতরাং আমরা এখানে লিখতে পারি হচ্ছে ফেমাস শব্দটার আরেকটা সিনোনিম হচ্ছে রিনাউন্ড। এই রিনাউন্ড শব্দটাও আমরা ব্যবহার করতে পারি। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ রিনাউন্ড অর ফেমাস পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। হি ওয়াজ বর্ন
ড্যাশ ফ্যামিলি অ্যাট জোড়াঠাকো কলকাতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা পরিবারে। এখানেও প্রি মডিফাই দ্য নাউন, যে নাউনের পূর্বে মডিফাই করতে হলে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? ফেমাস ফ্যামিলি হতে পারে অথবা রিনাউন্ড ফ্যামিলি হতে পারে। আমরা এখানে নোবেল ফ্যামিলিও ব্যবহার করতে পারি। হি ওয়েন্ট টু স্কুল, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তিনি স্কুলে গিয়েছিলেন। আমরা প্রশ্ন করতে পারি কখন স্কুলে গেছিলেন। আমরা জানি অ্যাডভার্ব বের করতে হলে তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করতে হয়, কখন, কোথায়, কিভাবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি তিনি স্কুলে গিয়েছিলেন ছোটবেলায়, তাহলে আর্লি। হি রোট ড্যাশ ভার্স। এখানে ভার্স শব্দের অর্থ হচ্ছে লাইন। তিনি তার প্রথম লাইন যদি লেখেন, আমার প্রথম শব্দটার ইংরেজি জানি হচ্ছে ফার্স্ট। তিনি তার প্রথম লাইন লিখেছিলেন অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে। অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে হি ওয়েন্ট টু লন্ডন। তিনি লন্ডনে গিয়েছিলেন। কেন লন্ডনে গিয়েছিলেন? স্কুল দেয়ার। এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে। আমরা ইনফিনিটিভ জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাই এখানে আমরা বলতে পারি টু অ্যাটেন্ড স্কুল অথবা টু জয়েন স্কুলও দিতে পারি আমরা। হি ওয়াজ পুট ইন এ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ এ ড্যাশ কোচ। তাকে একটা লজিং হাউসে রাখা হয়েছিল, একটা বাড়িতে তাকে রাখা পড়ানো হচ্ছিল। এখানে কোচ মানে হচ্ছে শিক্ষক। আমরা যদি প্রশ্ন করি যে কেমন শিক্ষক ছিলেন, আমরা বলতে পারি ফেমাস কোচ অথবা প্রফেশনাল কোচ, এটাও নেওয়া যায়। নাম হচ্ছে মিস্টার স্কট। হি ওয়াজ লাকি, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। তিনি অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার কট। তিনি ভাগ্যবান ছিলেন এরকম একটা ইংলিশ পরিবার পেয়ে। তাহলে এখানে পেয়ে শব্দটার ইংরেজি হচ্ছে কি? টু হ্যাভ অথবা টু ফাইন্ড অথবা টু গেট, তিনটাই দেওয়া যায়। হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, পোস্ট মডিফাই উইথ অ্যান ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব 1 নিতে হবে। গ্লাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেট অফ আইরিশ রুল। আইরিশ রুলের উপরে গ্লাডস্টোন এবং জন ব্রাইটের বক্তব্য শোনার জন্য যদি বলি তাহলে টু লিসেন। হি রোট লেটার টু কলকাতা। তিনি কলকাতায় চিঠি লেখেন, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে তিনি কলকাতায় চিঠি লিখেছিলেন। কিভাবে চিঠি লিখেছিলেন? আমরা ভার্বের সাথে আইএনজি যদি ইন্সপায়ার মানে প্রশংসা করা, তার সাথে যদি আইএনজি দেই তাহলে ইন্সপায়ারিং। একইভাবে অ্যাডমায়ার শব্দের অর্থ প্রশংসা করা, এরপরে যদি আইএনজি দেই তাহলে হবে অ্যাডমায়ারিং ইংলিশ সোসাইটি, মানে ইংরেজ সমাজকে প্রশংসা করে তিনি একটা চিঠি লিখেছিলেন। অ্যাট দিস হিজ ফ্যামিলি থট দ্যাট দে মাইট লস দেয়ার সান। এটা দেখে তার পরিবার ভেবেছিল যে তারা তাদের সন্তানকে হারিয়ে ফেলবেন। এখানে ভার্ব ব্যবহার করতে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তারা তাদের সন্তানকে কিভাবে হারাবেন? পার্মানেন্টলি দিতে পারি অথবা ফরএভার দিতে পারি। সো হি ওয়াজ কল্ড ব্যাক টু কলকাতা। থ্যাংকস ফর লিসেনিং টু মাই or watching my videos. I hope you have just enjoyed it. Don't forget to subscribe to get more videos like this. Allah Hafiz.